أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبتের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল আলা بكماله كشف الدجى بزماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या न मिले محمد मिले वारियो शैइन जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ হাজরিন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম দারুল কোরআন মডেল মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকে ফুরুদেন ব্যাপী যে তাফসীরুল কোরআন মাহফিল সকালে মহিলা মাহফিল এখন বিকাল থেকে পুরুষদের নিয়ে আজকে মাহফিলের আজকের এই অধিবেশনে সম্মানিত সভাপতি আমার মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে সম্মানিত শ্রোতা মণ্ডলী পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি সালাম শুনেছেন? তাহলে জোরে সালামের জবাব দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে ভালোবেসে স্নেহ করে সৃষ্টি করেছেন, মুসলমান করেই পৃথিবীতে পাঠিয়েছেন। আবার আজকে এই সমাজের আশপাশের সমাজের অগণিত মানুষ থেকে বাছাই করে সামান্য কিছু মানুষকে আজকে কোরআনের এই বাগানে, জান্নাতের এই বাগানে, জান্নাতের কোরআনের এই মাহফিল আল্লাহ তাআলা আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি নি আলহামদুলিল্লাহ। আজকে মাহফিলে আসতে পেরে আপনারা কি খুশি না বেজার? কারণ এই বাগানে সবাই আসার সুযোগ হয় না। শুধুমাত্র যাদেরকে আল্লাহ পছন্দ করেছেন, আল্লাহ যাদেরকে বাছাই করেছেন, শুধুমাত্র তারাই আজকে মাহফিল আসতে পারবে। আল্লাহর বাছাইয়ের মধ্যে আল্লাহর যে খাতা আছে, সেই বাছাইয়ের খাতার মধ্যে আপনার নামটা আছে কিনা এটা এখন চিন্তার বিষয়। আপনি যদি দোকানে বসে থাকেন তাহলে বোঝা যাবে যেই ওই খাতার মধ্যে আপনার নাম আছে, যেই খাতার মানুষদেরকে আল্লাহ ভালোবাসেন না, যেই খাতার মানুষদেরকে আল্লাহ পছন্দ করেন না, সেই খাতার মধ্যে আপনার নাম আছে। আর যারা সমস্ত ব্যস্ততাকে, সমস্ত কিছু ফেলে রেখে মাহফিলের প্যান্ডেলে আসে বসবেন, বুঝতে হবে আল্লাহ তাদের প্রতি রহম করেছেন, আল্লাহ তাদের প্রতি স্নেহ করেছেন, আল্লাহ তাদেরকে বাছাই করেছেন বলেই আল্লাহর কাছে বাছাইয়ের যে খাতা আছে, সেই খাতায় আপনার নাম আছে বলেই আপনি আজকে মাহফিলে এসে বসতে পেরেছেন। ঠিক।
আমার মূল আলোচনা শুরুর আগে একটা কথা বলছি, কেউ মনে কষ্ট নেবেন না তো, মনে কষ্ট নিয়েন না, কেন কথা কই, যেহেতু আমি আপনাদের এই সমাজেরই ক্ষতি, একটা কথা বলি। জান্নাতের কুলে থাকতে হয় নাকি জান্নাতের মাঝখানে থাকতে হয়? কোথায় থাকতে হয়? আমার কথা মনে বুঝুন না আপনারা, মুরব্বীরা বুঝছেননি আপনারা কিছু? জান্নাতের কি কুলে থাকতে হইব না জান্নাতের মাঝখানে থাকতে হইব? জান্নাতের মাঝখানে থাকতে হবে। এটা আমি বলি নাই, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাহরীমের শেষের দিক থেকে 2 নম্বর আয়াত, হযরতে আল্লাহর এক বান্দি বিবি আসিয়া, তাকে যখন হত্যা করার জন্য ফেরাউন যখন তাকে নির্যাতনের পর নির্যাতন করতেছে, ফেরাউন যখন এক এক করে বিবি আসিয়ার 7টা সন্তানকে ফুটন্ত টকবক করা আগুনের মধ্যে, টকবক করা সেই তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। সর্বশেষ বিবি আসিয়ার বুকের মধ্যে দুধ খাওয়া সন্তানটাকে যখন জল্লাদ হাত দিয়ে ধরেছে, 6টা সন্তানকে তেলের কড়াইয়ের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। সর্বশেষ দুধ খাওয়া সন্তানটাকে যখন জল্লাদ ধরেছে, দুধ খাওয়া সন্তানটা তার মাকে আরো বেশি জড়াই ধরেছে, মাও তার সন্তানকে জড়াই ধরেছে। এমন অবস্থার মধ্যে জল্লাদ তার চোখ দিয়ে টপ টপ করে 2 চোখের পানি ফেলে দিয়েছে। ফেরাউনকে বলল, বাদশাহ সাহেব, আপনার সন্তান আপনি যা করেন করেন, আমার পক্ষে সম্ভব নয়। দুধ খাওয়া সন্তানকে মায়ের কোল থেকে টেনে এনে তেলের কড়াইয়ের মধ্যে ফেলে দেওয়ার মতো পাষাণ হৃদয়ের মানুষ আমি হতে পারি না, আমার পক্ষে এটা সম্ভব নয়। ফেরাউন দেখলো জল্লাদ যেখানে ফেল করেছে পারছে না, ফেরাউন নিজে গেল, নিজে গিয়ে যখন তার সন্তানটাকে বিবি আসিয়ার কোল থেকে ধরলো হাত দিয়ে, সন্তান মনে করেছে, দুধ খাওয়ার সন্তান মনে করেছে এটা তো আমার বাবার হাত। কার হাত? বাবার হাত। বাবা কোনোদিন সন্তানকে হত্যা করতে পারে না, বাবা কোনোদিন সন্তানকে মেরে ফেলতে পারে না। সন্তান, ওই দুধ খাওয়ার সন্তানটা যখন বাবার হাতের ছোঁয়া পেয়েছে, বাবার কোলের দিকে ঝাঁপ দিয়ে পড়েছে। ফেরাউন এই অবস্থায় তার সন্তানটাকে নিজ হাতে নিয়ে এসে 7তম সন্তান কড়াইয়ের মধ্যে টকবক করে ফুটন্ত গরম তেলের মধ্যে যখন ছেড়ে দিয়েছে, তখন বিবি আসিয়া বলে উঠেছে, যা করো করো, আমি আজ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস এনেছি যে মূসাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন সে আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি। তোমার শত নির্যাতন আমাকে ওই আল্লাহ থেকে সরাইতে পারবে না। সুবহানাল্লাহ। 7ম সন্তানকে যখন তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দেয়া হলো, টকবক টকবক করা তেল থেকে তৎক্ষণাৎ আওয়াজ ভেসে আসলো, একসাথে 7জন সন্তানের সুর ভেসে আসলো, আর বলতেছে, মা চিন্তা করো না, পেরেশান হইও না, হতাশ হইও না মা, তোমার সাথে আমাদের 7 ভাইয়ের সাথে জান্নাতের সিঁড়িতে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফেরাউন বুঝতে পারলো 7 সন্তানকে হত্যা করার পরে এবার যদি বিবি আসিয়াকে তেলের কড়াইয়ের মধ্যে ফেলে দেই, মুহূর্তের ভিতরে মরে যাবে, এইভাবে মারা হবে না, তাকে কি করতে হবে? তেলের কড়াইতে না মেরে তাকে নির্যাতন করতে হবে। কয়েকজন লোক লাগাই দেয়া হলো, স্বামীর সামনে স্বামী লাগাই দিল, স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করা শুরু করলো। বিবি আসিয়া যখন বুঝতে পারলো অবস্থাটা এমন বেগতিক হয়েছে যে নির্যাতনের মাত্রা এমন বেশি, বিবি আসিয়া বুঝতে পেরেছেন অল্প সময়ের মধ্যে আমার মৃত্যু হবে। তখন
ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করে এমন একটা কথা বলেছে, তাফসীরকারকরা বলেছেন বিবি আসিয়া যেমন শব্দ ব্যবহার করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই শব্দের কোনো পরিবর্তন না করে হুবহু শব্দ আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিবি আসিয়া চিৎকার দিয়ে বলেছিল, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আয় আল্লাহ তাআলা, আমি নিশ্চিত হয়তো কিছুক্ষণের মধ্যে আমি তোমার ডাকে সাড়া দিয়ে চলে যাব, আমি শহীদ হয়ে যাব। রব্বুল আলামিন এই অবস্থায় তোমার কাছে ফরিয়াদ করছে, জান্নাতের মাঝখানে তোমার নিকটে আমার জন্য একটা বালাখানা নির্মাণ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে বালাখানা কি জান্নাতের কুলে চাইছে চেয়ারের মধ্যে, নাকি জান্নাতের মাঝখানে চাইছে? কোথায় চাইছে? এখন মুরব্বী ছাড়া যারা আছেন সবাই প্যান্ডেলের ভিতরে আসে বসেন। মুরব্বী দুই একজন থাকেন যারা নিচে বসতে পারেন না, কারণ আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ জান্নাতের মাঝখানে জায়গা দাও, জান্নাতের কুলে দিও না। যেটা আমাদেরকে বিবি আসিয়া শিক্ষা দিয়েছেন। কে শিক্ষা দিয়েছেন? বিবি আসিয়া শিক্ষা দিয়েছেন। সবাই মুরব্বী যারা আছেন নিচে বসতে পারেন না তারা থাকেন, বাকিরা প্যান্ডেলে চলে আসেন। আমরা সবাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক আদর করে সৃষ্টি করেছেন। আমাদেরকে যেমন শারীরিক কাঠামো দিয়েছেন, চেহারা দিয়েছেন, এরকম চেহারা কি আল্লাহ আর কোনো প্রাণীকে দিয়েছেন? দেন নাই। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ৩ এর মধ্যে আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ, আমি তোমাদেরকে সকল প্রাণীর মধ্যে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পুরা শরীরটাকে ফেরেশতা দিয়ে তৈরি করান, কিন্তু মানুষের শরীরের এমন একটা অংশ আছে যে অংশটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়ে তৈরি করেন। সুবহানাল্লাহ। সেটা হলো মানুষের চেহারা। মানুষের কি চেহারা? এই চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়ে তৈরি করেন। তাহলে আমার শরীরের যে চেহারা, এই চেহারার মধ্যে কার কুদরতি হাতের ছাপ আছে বলেন? আল্লাহর কুদরতি হাতের ছাপ আছে। সুতরাং যেখানে আল্লাহর কুদরতি হাতের ছাপ আছে, আপনি মুরব্বী মানুষ, আপনার মুখের মধ্যে, চেহারার মধ্যে যেমন আল্লাহর কুদরতি হাতের ছাপ আছে, ছোট বাচ্চাটার চেহারায় আছে না নাই? আছে। তো তারা থাপ্পড় দেন কেন? আজকে সকালেও মহিলা মাহফিলে আমি কিছু আমলের কথা বলেছি, তার মধ্যে এটা একটা বলেছি, কেন আপনি ছোট বাচ্চাটাকে থাপ্পড় মারেন? আরেকটা কথা বলেছি, আমি জুমার সময় বেশি এই খুঁটিনাটি বিষয়গুলোই নিয়ে বেশি আলোচনা করি। আপনার ছোট নাতিটা আপনি কোলে নিয়ে নাড়েন, আর কি বলেন? নানা ভাই, নানা ভাই বলেন না? বলেন কি না? নাতি কখনো ভাই হয় না। নাতি কখনো কি হয় না? ভাই হয় না। এটা বলা গুনাহ। নানা ভাই বলার কোনো সুযোগ নাই। কোরআন বলছে, আপনি বাবা, আপনার সন্তান, আপনার বাবা তার দাদা, আপনার সন্তানের কি? সে বাবার সমান মর্যাদা পাবে, ভাইয়ের মর্যাদা নয়। কিসের মর্যাদা পাবে? আবার তার হিজা যে আছে, দাদার বাবা যে আছে, এই তো সন্তানের কাছ থেকে বাবার মর্যাদা পাবে। পূর্বপুরুষরা যেভাবে উপরের দিকে যাবে, ততটুক বাবার মর্যাদা পাবে, ভাইয়ের মর্যাদা নয়।
আবার আমার নানির সাথে আমার সম্পর্ক মায়ের মতো সম্পর্ক। কিসের সম্পর্ক? মায়ের মতো সম্পর্ক। সেখানে নানি বোন হবে না, এটা বলা গুনাহ। এটা বলা কি আপনাদের সমাজে বলে না? বলে না? সব কানে বলে, এটা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সৃষ্টি করার সময় যদি আল্লাহ মনে করতেন, যা তোর নাকটা পিছনে দিলাম, কি পিছনে দিলাম? নাক পিছনে, সব কিছু চোখ কান চেহারা সব সামনে, শুধু নাকটা পিছনে দিয়েছে, দেখতে কি খারাপ লাগতো না ভালো লাগতো? শুধু খারাপ নয়, আপনারা দেখবেন কিছু মুরব্বীরা যারা পান খায়, মুরব্বীরা পান খান না আপনারা? পান খাওয়ার সময় পান নিয়ে আগে কোথায় নেয়? নাকে নেয়। নাকে নিয়ে গ্রান নেয়। এই নাকের গ্রান মুহূর্তের ভিতরে কোথায় যায়? ব্রেনে যায়। ব্রেন বলে ঠিক আছে, ঠিক আছে, এটা খাওয়া যাবে। তখন এবার জিহ্বাই দেন, মুখের ভিতরে দেন। এবার জিহ্বা বলে না, নাক যেটা বলছে এটা ঠিক আছে, নাক যেটা বলছে এটা কি ঠিক আছে। আপনি যদি, এটা হলো বিধান, প্রথমে আপনি যখন খাবার তুলবেন, এই খাবারটা গ্রানটা নাকের মাধ্যমে মস্তিষ্কে যাবে, আপনার ব্রেইন বলে দিবে, মস্তিষ্ক বলে দিবে ঠিক আছে। আর যদি এই নাকটা আল্লাহ পিছনে দিত, আপনি খাবারটা আগে কোথায় নিতেন? আগে খাবারটা পিছনে নিতেন, পান খাবার পিছনে নিতেন, নাক এবার বলতো ঠিক আছে নষ্ট হয়ে গেছে, এবার ফালাইতেন। কিন্তু আল্লাহ ইহসান করে আপনার নাকটা আপনার সামনেই দিয়ে দিয়েছে। কত ইহসান করেছে এবার শুনুন। আপনার চোখ একটা হইলে হয়তো, চোখ একটা হইলে হয়তো নি, আল্লাহ কয়টা দিছে? দুইটা। একটা হইলে হয়তো, আল্লাহ দিয়েছে দুইটা। আবার আপনার কান একটা হইলে হয়তো আল্লাহ দিয়েছে দুইটা, নাক একটা হইলে হয়তো দিয়েছে দুইটা, কিডনি কাজ করে একটা, আল্লাহ দিয়েছে কয়টা? বাল্ব কাজ করে একটা, আল্লাহ দিয়েছে দুইটা। একটা ফুসফুস হইলে হয়তো ঠিক মতো তৈরি করলে আল্লাহ দিয়েছেন কয়টা? এভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিস অতিরিক্ত সৃষ্টি করে দিয়েছেন। মানুষ যখন হার্টের অপারেশন করে, ওপেন হার্ট সার্জারি, তখন রড নেয় কোন জায়গা থেকে? পা থেকে। আপনারা দেখছেন নি এটা? পায়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অতিরিক্ত রগ সৃষ্টি করে দিয়েছেন, যাতে প্লাস্টিকের রগ লাগাইতে না হয়। প্লাস্টিক তো যে কোনো দিন পছন্দ করতে পারে, মানুষ মারা যাইতে পারে। এই জন্য আল্লাহ অতিরিক্ত সৃষ্টি করে দিয়েছেন। যে আল্লাহ এত আদর করে, ভালোবেসে, স্নেহ করে আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন, আজকে মাহফিলে আল্লাহর কথা শোনার জন্য প্যান্ডেলে আসতে মনে চায় না? খুব কষ্ট লাগে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আমি তোমাকে কি থেকে সৃষ্টি করেছি মন দিয়ে শুনে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 12 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। মানুষ, তোমাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি। কি থেকে সৃষ্টি করছি? মাটি থেকে। পরীক্ষা করেন না আসলে আপনি মাটির তৈরি না কি এর তৈরি। একটু জামার উস্কে তৈরি গসা দেন, নাকের মধ্যে ধরেন, দেখবেন মাটির কালার হয়ে যাবে। এখন আপনি গসা দেন, নখ দিয়ে কিসের কালার হয়ে যাবে? মাটির কালার হয়ে যাবে। প্র্যাকটিক্যাল। আল্লাহ আপনাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, সৃষ্টির পরে এমনি ছেড়ে দেন নাই আপনাকে। এখন আপনি বলবেন যে আমি তো আমার মায়ের পেট থেকে আসছি, আমাকে যে মাটি দিয়ে সৃষ্টি করছে এটা আমি কেমনে বুঝলাম? আমি তো আসলাম পৃথিবীতে, আমি যেমনে আসছি আমার সন্তানরাও তেমন আসছে, এবং আমার নাতি নাতিনেরাও তেমন ভাবে পৃথিবীতে আসতেছে, দেখতেছি। মাটি দিয়ে সৃষ্টি করছে, এটা প্রমাণটা কি? আল্লাহ বলেছেন, তাহলে শুনুন, তোমাদেরকে আমি মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। আল্লাহ বলেছেন, খুলিকা মিন মাইন দাফিক। এর আগে আল্লাহ বলে দিয়েছেন, শোনো তাহলে, সলসালিম মিন হামাইন মাসনুন। তোমাদেরকে সৃষ্টি করেছে ঠনঠনে মাটি দিয়ে। কি মাটি? ঠনঠনে।
অর্থাৎ এটারে টোঁয়া দিলে ঠন ঠন করে উঠে, এরকম মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। আপনারা দেখবেন ইট যখন ইটকে একবারেই ফাঁকাপোক্ত করে ফেলে, একবারে ফোড়াই লাল করে ফেলে, এটাকে আপনি টোঁয়া দিলে ঠন ঠন করবে না? করবে না? আমার কথাকে বুঝেন আপনারা? ইট আওয়াজ দিবে না? দিবে না? মাটির হাইল্লা উগা লইবেন। এক সময় আপনাদের মুরব্বীদের আমলে মাটির কলসি ছিল, হাঁড়ি পাতিল ছিল, লই বাম হাতে ধরে ডাইন হাত দিয়ে ঠাস ঠাস করে থা দিয়েন, ঠন ঠন করবে না? করবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই মাটি যখন কাদা হয়ে যায় তখন এই মাটি মোলায়েম হয়ে যায়, যেমন মনে করো তেমন করতে পারবে। আবার এই মাটি যখন শুকিয়ে যায়, এই মাটি ঠন ঠন করে আওয়াজ দেয়, এমন মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এই জন্য তোমার কারো মেজাজ ঠনঠন না। মেজাজ কি? গরম মেজাজ আসেনি? মেজাজ দেখান যাইতো না? মেজাজ দেখান যাবে না। কারো দেখাবেন মেজাজ? আপনি এত মেজাজ নিয়ে যদি মরে যান, আজকে হাসর ময়দান উঠে ফেরেশতারে মেজাজ দেখাইতে পারবেন? কোনো লাভ হবে? যে বেশি মেজাজ দেখাইবেন কইব ঠিক আছে, তো মেজাজওয়ালা মানুষ, তো তোকে আপ্যায়ন করার জন্য খুব সুন্দর একটা জায়গা আছে। তাদেরকে কেমনে নেওয়া হবে? বিশ্বনবী বলেছেন তাদেরকে চুলের আগা ধরে, এই সামনের চুলের আগা ধরে আর দুই পায়ের বুড়ে আঙ্গুল ধরে হেঁচাইব, গোল বানালাইব, বানাই ফুটবলের মতো টেনে নিয়ে ঠাস করে একটা কিক মেরে জাহান্নামের মাঝখানে ফেলবে। সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ হারাইছে যে রফিকুল্লাহ আফসারী হুজুরের সামনে কন্ন, আর সামনে কইছেন বাঁচি গেছেন। তাহলে এখানে আল্লাহ বলছেন তোমাদেরকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। যখন এই পৃথিবীতে কিছুই ছিল না, মাটি ছিল না, তখন এই পুরা পৃথিবীতে শুধু পানি আর পানি ছিল। এরপরে এই পৃথিবীতে আল্লাহ যেখানে ইচ্ছা সেখানে সর্বপ্রথম কাবাগর যেই জায়গায়, সেই জায়গায় মাটি তৈরি করে ফেরেশতা দিয়ে কাবাগর তৈরি করেছেন। আমি কয়েক জুমায় আগে আলোচনা করেছি। এরপরে আল্লাহ পুরো পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। কিন্তু এই যে যেখানে আল্লাহ সৃষ্টি করেছেন, একসাথে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে ফালানো হয়েছে, মনে আছে তো আপনাদের? কোথায় ফালাইছে বলেন তো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফালাইছে শ্রীলঙ্কায়, আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফালাইছে জেদ্দায়। এখন প্রশ্ন হলো, এখন যারা হজ করতে যায়, আজ থেকে 20 বছর আগে যারা হজ করতে যাইতো তারা জাহাজে করে যাইতো, মনে আসেনি আপনাদের? জাহাজে করে যাইতো 6 মাস, আসতে 6 মাস হজ করতে যাইতো। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পূর্ব দিকে যে শ্রীলঙ্কা, এই শ্রীলঙ্কা থেকে আমাদের পশ্চিম দিকে এই হাজার হাজার মাইল দূরে আড়ি আড়ি কেমনে গেছে? যদি সাগর, মহাসাগর, সমুদ্র থাকতো কেমনে গেছে? আর কথা মনে বুঝুন না, বুঝেননি? এত সাগর, নদী, সমুদ্র এগিন ঠেঙ্গাই ফাইয়া হাঁটি কেমনে গেছে? নৌকা হাইছেনি? নৌকা আসিল না? না, কেমনে গেছে? ঘটনা হলো ওই সময়ে এই পথের মধ্যে কোনো সমুদ্র ছিল না, নদী খাল কিছুই ছিল না, সবগুলো সমতল ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন মহাপ্লাবন হয়েছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে যখন বন্যা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ে সারা পৃথিবীতে নদী, খাল, মহাসমুদ্র সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আলাদা করে দিয়েছেন, ভূমি আলাদা করে দিয়েছেন। এরপরে মায়ের পেটে যখন আমরা আসি, সময় একেবারেই আমার কম। আমি যে আলোচনা নিয়ে বসছি মনে হয় না তার কিছু করতে পারবো। জুমাতে আলোচনা করব ইনশাআল্লাহ। মায়ের পেটে যখন আমরা আসলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে 40 করে 43, কয় 40? 4 মাস আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমাদেরকে মায়ের পেটের মধ্যে 40 দিন পর্যন্ত আমরা শুক্র ছিলাম, সেখানে সাদা এক প্রকার পানি ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই পানির কথাই কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছে, খুলিকা মিন মাইন দাফিক
ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। তোমরা যখন তোমাদের স্ত্রীদের সাথে ছিলে তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের ফাজরের পাঁজর থেকে, মেরুদণ্ড থেকে, প্রত্যেকটি গিরা থেকে, প্রত্যেকটি জোড়া থেকে, সেখান থেকে আমি সামান্য কিছু এক ফোঁটা পানি বের করে নিয়ে এসেছি। এই পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমনে কোন নাফাক পানি কননি আপনারা? এখানে অন্য সমাজের মানুষও আছেন, আপনারা এসব কি কন? তো আপনি যদি নাফাক পানিতে নাই আপনি কি? আমাদের অনেক ওলামায়ে কেরামও আলোচনা করতে গিয়ে বলে এক ফোঁটা নাফাক পানি থেকে আপনাকে সৃষ্টি করা হয়েছে। আপনি যদি নাফাক পানি থেকে সৃষ্টি হন, আপনি পাক হইলেন কেমনে আমারে বুঝান। শুকরের গোস্ত আছে না? আসেনি? শুকরের গোস্ত যদি আপনি 14 বছর রান্না করেন, এটা কি ফাঁক হইব? অপবিত্রই থাকবে। তাহলে আপনি যদি এক ফোঁটা পানি থেকে, নাফাক পানি থেকে আসেন, তাহলে আপনি ফাঁক হইলেন কেমনে? আমার তো বুঝে আসে না। এটা মিথ্যা কথা। হ্যাঁ, এই পানি যখন বাহিরে পড়ে যায় তখন নাফাক হয়ে যায়। এই পানি যখন কোথায় পড়ে? বাইরে পড়ে, তখন কি হয়? নাফাক হয়ে যায়। আপনাদের সবার মুখের ভিতরে থুতু আসেনি? স্যাব আসেনি? স্যাব আছে? ফাঁক না নাফাক? মনে বুঝেন না। স্যাব কি ফাঁক না নাফাক? ফাঁক জিনিস। এই স্যাব আল্লাহ কিল্লাই দিছে, খানাল্লাই দিছে। কিল্লাই দিছে? রমজান আইলে স্যাব খানা রোজা হালকা হয়ে যাইব। আজ পর্যন্ত বুঝলাম না হালকা কারে কয়, রোজা হালকা কারে কয় আজ পর্যন্ত বুঝলাম না। স্যাপ খান যাইতো না, স্যাপ খাইলে রোজা কি হয়ে যাইব? আল্লাহ দিয়েছে স্যাপ খাওয়ার জন্য, আর আপনি খালি হালান। হ্যাঁ, দুলাবালি যখন মুখের ভিতরে ঢুকে যাবে, ফোঁকামাকড় ঢুকে যাবে, তখন তো আপনার বুদ্ধি আপনাকে বলে দিবে ফালাই দে, চিন্তা করার দরকার হবে না। কিন্তু স্বাভাবিক অবস্থায় এই স্যাপগুলো খাইতে হয়। আর এই ফাঁক স্যাপটা যদি এখন আমি এখানে ফালাই দিই, আপনি আপনার স্যাপ ফালাইছেন, এবার যদি কই এবার খাবেন নি? কিল্লে খাইতেন না? নাপাক হয়ে গেছে। কেন? যেখানে থাকা দরকার সেখান থেকে বের হয়ে গেছে। সেখান থেকে কি বের হয়ে গেছে? মুখ থেকে স্যাপ বের হয়ে যাওয়ার কারণে যেমন নাপাক হয়ে গেছে, ওই এক ফোঁটা পানি যখন আমার শরীর থেকে বের হয়ে যেই জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় না গিয়ে নেচে নামাই পড়ে গেছে, জমিনের কোনো জায়গায় পড়ে গেছে, বাইরে পড়ে গেছে, সাথে সাথে নাপাক হয়ে গেছে। আর সেটা যদি মহিলাদের স্ত্রীদের শরীরের ভিতরে প্রবেশ করে, তাহলে এটা নাপাক হয় না। কি থেকে যায়? পাক। কথাকে বুঝছেননি? ঘটনা বুঝতে হইব। নিচে পড়লে নাফাক, আর শরীরের ভিতরে গেলে নাফাক হয় না, এটা পাক হয়ে যায়। আমার শরীরটা ফাঁক দিয়ে তৈরি, নাফাক নয়। আল্লাহ বলেছেন এই কথা, খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বান্দা, আমি তোমারে অনেক আদর স্নেহ করে সৃষ্টি করেছি। বান্দা, তোমারে আমি যখন সৃষ্টি করেছি, তোমার মা বাবার সংযোগ স্থলে আমি তোমাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমি লম্বা আলোচনা যাব না, শুধু এতটুকু বলবো, আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, কিভাবে সৃষ্টি করেছেন, এটা শেষ করার সুযোগ নাই, যে সময় আছে। তবে এতটুকু বলবো, আপনারা আমার এখানে জুমা পড়ার জন্য আসবেন, আমি ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করি বিভিন্ন বিষয় নিয়ে। আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন এইটা যদি না বুঝি, তাহলে আমরা পৃথিবীতে আসলে চলতে পারবো না। আল্লাহ বলতেছেন ওইদিকে হাঁটো, আমি যদি ওইদিকে হাঁটি কোনো লাভ আছে? আল্লাহ যেদিকে বলেছেন, আল্লাহ বলেছেন পশ্চিম দিকে ফিরে সিজদা দাও, আমি হাঁটা শুরু করেছি পূর্ব দিকে। আল্লাহ বলছেন যাও, ওই দিকে শয়তান আছে, তোমার ধরিবে। কে আছে? শয়তান আছে, ধরবে। আমি আল্লাহ যেই দিকে যাইতে বলেছে, যদি সেই দিকে না যাই, জাহান্নামের পথে আমাকে যেতে হবে। এজন্য আসুন
আল্লাহ কি বলেছেন, কেন সৃষ্টি করেছেন আমাকে বুঝতে হবে। আপনি আপনার বাড়িতে কাজ করতে হবে, একজন কামলা নিছে, এখন দান কাটা বদিল্লা চলেনি, দান কাটা বদিল্লা চলে। আপনি কিনলেন, একজন লোক নিলেন, কোনটা কইল 1000 টাকা তাকে দিবেন, সকাল 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত সে ধান কাটবে। সকালে ভালো করে গোস্ত দিয়ে ভাত খাওয়াই দিলেন, এতে দানের আইলে যায় বৈরুস। আর রাস্তার কুলে দিয়ে যতজন মানুষ যায় সবাই কম মাগো আর মালিক কত বালা, আর মালিক কি কত বালা, 1000 টাকা কন্ট্রাক্ট, সকালবেলা গোস্ত দিয়ে ভাত খাওয়াই দিছে, দান এক কানো কারণ বই বই আপনার নামে সুনাম করছে। দুর্ভে কি বাদ দিবেন না কিল দিবেন? আমার কথা মনে বুঝেন না, বাদ দিবেন না কিল দিবেন? কিল দিবেন, আপনার নামে এত সুনাম করছে। হ্যাঁ, আল্লাহ আপনাকে যে এই কামের জন্য সৃষ্টি করেছেন, এই কাম না করি যদি 14 বছর বসে বসে সুবহানাল্লাহ পড়েন, আল্লাহ বালা, আল্লাহ আমারে সৃষ্টি করেছে আলহামদুলিল্লাহ হড়েন, কিন্তু যে কাম করতে কইছে সেই কাম না করেন, আল্লাহ কি জান্নাত দিব না কিল দিব? কি দিব? আপনারা একটু আগে বলছেন কিল দিব। বদিল্লা যেই কামে নিছেন সেই কাম না করলে যদি মালিক কিল দেয়, আমার আল্লাহ আপনাকে যেই কাজের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন, সেই কাজটা যদি আপনি না করেন, আমার আল্লাহ আপনাকে ছেড়ে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাহলে শুনুন কেন আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কিসের জন্য? আর অন্য কাজে সৃষ্টি করি না। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে, মানুষ এবং জিন যারা এই দুই জাতিকে সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য, অন্য কোনো কাজে সৃষ্টি করি না। এখন আপনি যারা জমিনে ধান চাষ করছেন, হাল ছইছেন নি, হাল চাষ করছেন নি, এটা কি ইবাদত নি? তো আপনি আল্লাহ কইছে আমার ইবাদত ছাড়া কোনো কাজ করতে কেন, তাহলে ধান হাল ছইতেন গেছেন কিনলে। যারা গরু চরান নি, অনেকে গরু চড়া না, দুধের গরু থাকতে তো কোনো কথাই নাই, মুরব্বী যে আছে ঘরের, আপনার কোনো কাম নাই, বাবা আপনি খালি গরুকে চড়াইয়েন, গরু চড়ায়। তাহলে গরু ইবাদত যদি না হয় গরু চরণ যাইব নি? হাই তা তো না খাই মরতে হইব। দানও চাষ করন যাইতো না, গরুও চরণ যাইতো না, তো না খাই মরতে হইব। মুমিনের জীবনের মুমিন যত কাজ করবে সব কাজ ইবাদত। সব কাজ কি? যত কাজ করবেন সবচেয়ে ছোট কাজ যেটা সেটা কই, তাহলে বুঝবেন। আমাদের মুখের ভিতরে স্যাব আসেনি, থুতু আছে না নাই? আছে। এই থুতুটা যদি আপনি মুখটাকে পরিষ্কার করার জন্য থুতুটা ফেলে দিবেন, এটা চিন্তা করেছেন? যদি এটা চিন্তা হয় মুখটা পরিষ্কার করব, আর মুখ দিয়ে হাঁটতে চলতে ফিরতে আমি সুবহানাল্লাহ পড়বো, আলহামদুলিল্লাহ পড়বো, আল্লাহু আকবার বলবো, আল্লাহর গুণগান গাইবো, এই জন্য মুখটা পরিষ্কার করছি, পবিত্র করছি। যদি এরকম হয় তাহলে আপনার এই থুতু ফেলাটাও সদকা হিসাবে আল্লাহ আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ, এটাই ইবাদত। আপনি জমিনে হাল চাষ করতেছেন, ধান রোপণ করতেছেন, যদি আপনি গোঁস না মারেন, কি না মারেন? গোঁস বুঝেননি নাকি? দেখাই দেন লাগবো? দেখান লাগতো না কেন? আচ্ছা, এখানে দেখান যাইতো না, ঠিক আছে। যদি আপনি গোঁস না মারেন, আপনার কাপড় লুঙ্গি পায়জামা হাঁটুর উপরে যদি না উঠে, আপনি যদি হাল চাষ করেন, ধান চাষ করেন, জমিনে চাষ দেন, যা করেন সব কিছু সুন্নত। সব কিছু কি? এই পৃথিবীতে সর্বপ্রথম হাল চাষ করছে আদম আলাইহিস সালাম। সর্বপ্রথম হাল চাষ করছে কে? তিনি নবী ছিলেন, কি ছিলেন? তাহলে যারা হাল চাষ করে কৃষক ভাইয়েরা, তারা আদম আলাইহিস সালামের সুন্নত পালন করতেছে। সুবহানাল্লাহ। তাহলে তো আপনি যা করবেন যদি আল্লাহর হুকুম অনুযায়ী হয়, সব কিছু কি? ইবাদত। এখন মোবাইলের নাটক চাইলে এটা কি ইবাদত হইব না?
বুঝুন না মনে হয় কিন্তু ইবাদত কই দিছি, আপনার বুদ্ধি বলে দিবে, আপনার ব্রেইন বলে দিবে বান্দা এই কাজটা করিস না, এটা করলে আল্লাহ গুনাহ দিবে, বলে দিবে। এখন কথা হলো, জীবনের সব কিছু যদি ইবাদত হয়, যারা বড় হিডেন, আজ বেনেজন ওয়াজ করতেছি ভিতরতন গুনগুন করে শব্দ হয়, আমি বুঝছি হুজুর খালি আঙুল্লাই ওয়াজ করেন, বেড়া গোল্লাই করতেন না, হেতো গোল্লাই যেদিন কইছি এরি, তখন আমি বুঝতে পারছি, তখন আমি বলছি অসুবিধা নাই, আমন করলাই অন করে দিই, হাজ হইলে আবার সন্ধ্যা হইলে আপনাকে বেড়া গোল্লাই করো বলছি। বউ করে যখন হিডেন হেটাও কি ইবাদত নেই, ইবাদত ন করলে হোলানিরে গালাগালি করেন যেন নিজের ফোলাটারে, এই কুদ্দুচ্ছে মিয়া কেন? কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যত সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করেছেন, তাফসীর কারকেরা লিখেছেন, তার মধ্যে সামান্য কিছু শব্দ আছে সবচেয়ে সুন্দর। তার মধ্যে একটা শব্দ হলো হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। হে আমার প্রিয় সন্তান, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে ডাক দিয়েছেন, হে আমার প্রিয় সন্তান। কি বলেছেন? হে আমার, আমনে কোন কুদ্দুচ্ছা, এ রফিক মিয়া। আর আল্লাহ শিখাচ্ছে কোরআনে, আল্লাহ উদাহরণ দিয়েছে, লুকমান তার ছেলেকে যেভাবে সুন্দর করে ডাক দিয়ে বলেছে, হে আমার প্রিয় ছেলে, হে আমার প্রিয় সন্তান, হে আমার আদরের সন্তান, তুমি তো তোমার সন্তানকে এভাবে ডাকো। তুমি এইভাবে না ডেকে সন্তানকে কুদ্দুচ্চা বলে ডাকছো, বড্ড হইলে ওই হলা কইব তুই তো কুদ্দুচ্চার বাপ, আব্দুল কুদ্দুসের বাপ ন, তুই কার বাপ? কুদ্দুচ্চার বাপ। সুতরাং তোর লগে হেরকুমি আচরণ করতেইব। ফলা মনে মনে চিন্তা করবো ইয়ান। সুতরাং আল্লাহ আমাদেরকে যে কাজে সৃষ্টি করেছেন, আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করছে। কেন সৃষ্টি করছে বলেন তো? আল্লাহর ইবাদতের জন্য। আমার জীবনের প্রত্যেকটা কাজ আল্লাহর ইবাদত। জীবনের যত কাজ আছে সব কাজ কার ইবাদত? আল্লাহর ইবাদত। এখন আপনি নামাজ যখন পড়েন কার ইবাদত করেন? কেন করেন? আল্লাহ না আপনাল্লাই? আপনি যখন নামাজ পড়েন, নামাজটাকে আল্লাহর জন্য পড়েন না আপনার জন্য পড়েন? কথা বুঝেন না, মনে কথা বলেন। কার জন্য পড়েন? আল্লাহ বলে পড়েন। রোজা রাখলে কাল্লাই করেন, হজ করলে কাল্লাই, দান সদকা করেন কাল্লাই। আল্লাহ বলতেছে বাঙালিরা ঠিক মতো কন, আল্লাহ বলতেছে মুসলমানেরা, আমার বান্দারা যা করতেছো কোনো কিছু আমার জন্য করো না, আমার কোনো লাভ নাই। এই পৃথিবীর সমস্ত মানুষ যদি সিদ্ধান্ত নেয় আমরা নামাজ পড়বো না, আল্লাহর কোনো ক্ষতি হবে না। পৃথিবীর একজন মানুষও নামাজ পড়ে না, আল্লাহর মনে হয় মহা ক্ষতি হয়ে যাইব, কেন? কিচ্ছু হইত না। আবার এই পৃথিবীর যত মানুষ আছে সব মুসলমান হয়ে নামাজ পড়া শুরু করে দিয়েছে, আল্লাহর বেশি লস হয়ে যাইব, কেন? নাকি লাভ হইব কদ্দুরা? কিচ্ছু হইত না। আল্লাহর লাভ নাই, আল্লাহর লস নাই। আল্লাহ বলেছেন ওয়ামান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি। আমার বান্দা তুমি যা করো তোমার জন্য করো, আমার জন্য কিছুই করো না। কার জন্য করি? আমি যদি আমল করি জান্নাতে আল্লাহ যাইব না, আমি যাব। বুঝুন না? জান্নাতে কে যাইব? আমি যাব। আমি যখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার রিজিক বাড়াই দাও, আল্লাহর কি রিজিক দরকার আছে নি? আল্লাহ কি খায় না পরে? কিচ্ছু নাই, আল্লাহ দরকারও নাই। আল্লাহ বলতেছে আমার ঘুম নাই, নিদ্রা নাই, খাওয়া নাই, ছেলে নাই, মেয়ে নাই, আমি বিয়ে শাদী করি নাই, আমার জন্য কিছুই দরকার নাই। আমি হইলাম গনি, গনি মানে ধনী। আর তোমরা যারা আছো তোমাদেরকে আমি খাওয়াই,
তোমাদেরকে আমি ফরাই, তোমাদেরকে আমি দেই, আমাদেরকে কে দেয়? আল্লাহ দেয়। আল্লাহ বলতেছে আমার তো দরকারই নাই, তো কিল্লেই তুমি আমার জন্য নামাজ পড়বা, কেন তুমি আমার জন্য রোজা রাখবা? তোমরা যা করো সবকিছু তোমার নিজের জন্য করো, আমার জন্য কিছুই করো না। সুতরাং আমি যা করি কার জন্য করি? আমার জন্য করি, আমার নিজের জন্য করি, আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্যই করি। এখন কথা হলো, আমার সব কাজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আমার ইবাদত হিসাবে যদি আমার সমস্ত আমল, আমার কাজগুলো যদি ইবাদত হিসাবে আমাকে নিতে হয়, আমার সমস্ত কাজের পিছনে নিয়ত থাকতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন আপনি ধরেন এই মসজিদের লাই একখান ফ্যান হারাইছেন, আর কোন হুজুর একখানা দোয়া করে দিয়েন, তো ঠিক আছে ফ্যান একখান হারাইছেন, হুজুর দোয়া করে দিব, কোনো সমস্যা নাই। কিন্তু যদি এরকম হয়, এরকম আমি দেখছি, দোয়া করতেই হইব নাম ধরি, কি ধরি? নাম ধরি। তাহলে আপনি যেটা দান করছেন এই এনে শেষ, দোয়া একখানা করে দিছি, লাগলে লাগলো, না লাগলে বাদ। দোয়া চাইছেন, দোয়া করে দিছি, আমার কথা কি বুঝছেন নি? কিন্তু যদি আপনি মসজিদে একটা ফ্যান দান করেছেন, কমিটির সদস্যদেরকে কিছুই বলেন নাই, কমিটির সদস্য সভাপতি এসে আমারে বলল, হুজুর অমুক ভাই একটা ফ্যান দান করছে, একটু দোয়া করে দিয়েন। আমি নাম ধরে দোয়া করে দিছি, কোনো সমস্যা নাই, কারণ আপনি তো দোয়া চান না, আপনি দোয়া করছি, কবুল হয়ে যাবে আল্লাহ। কারণ মুমিনের দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না, মুমিনের দোয়া আল্লাহ কখনো। আপনি কইবেন এত দোয়া করি, আর ঠ্যাং একখান ভাঙ্গি রয়েছে যে 14 বছর, অনতে ভালো হয় না, আর চোখ গন্ধ হয়ে রয়েছে, এটা ভালো হয় না কিনলে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মাত্র 30 বছর বয়স অন্ধ হয়ে গেছে। কত বছর? তার ছাত্ররা তাকে বলল, ওস্তাদ আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যাতে আপনার চোখগুলো ভালো করে দেয়। ইমাম বুখারী বলছে, না, আল্লাহ যে 30 বছর পর্যন্ত আমার নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া তো আমি আদায় করতে পারি নাই। আল্লাহ চেয়েছে, আমার চোখের আলো নিয়ে গেছে, আমি কেন আবার আল্লাহর কাছে দোয়া করব? দোয়া করেন নাই, মৃত্যু পর্যন্ত দোয়া করেন নাই। এরপরে আপনি কইবেন যে আল্লাহ এত বছর দোয়া করছি, কই আল্লাহ যদি দোয়া কবুল করতো, আল্লাহ আমরা সুস্থ করে দেয় না কেন? সেটা আল্লাহ বিভিন্ন কারণে হইতে পারে। দোয়ার 3টা হাকিকত আছে। কয়টা হাকিকত? 3টা হাকিকত। হয়তো আল্লাহর সাথে সাথে আপনার দোয়া কবুল করবে, আপনি যেটার জন্য দোয়া করছেন আল্লাহ সেটা দিয়ে দিবে। হয়তো আল্লাহ আপনার এই দোয়াটা ভবিষ্যতের জন্য রেখে দিবে, না হয় আল্লাহ এই দোয়াটা আপনাকে পরকালের জন্য রেখে দিবে। কিন্তু মুমিন দোয়া করবে, এটা মিস যাইতে পারে না, এটা আল্লাহ দিবেই দিবে। সুতরাং আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্যে কাজে এসে আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই কাজটাকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। ইবাদত, আপনি যদি মনে করেন শুধু নামাজ পড়া ইবাদত, শুধু রোজা রাখা ইবাদত, তাহলে ভুল পথে আছেন। না, আমার একেবারে যত কাজ আমি করব সব কাজ ইবাদত। সব কাজ কি? ইবাদত। আপনি একটা পাঞ্জাবি গায়ে দিচ্ছেন, সুন্দর একটা পাঞ্জাবি গায়ে দিচ্ছেন, এটা কি ইবাদত না ইবাদত নয়? ইবাদত। আপনি আজকে মাহফিলে আসছেন, এটা ইবাদত না ইবাদত নয়? অবশ্যই ইবাদত। ইবাদত। এখন আপনি বলে, হুজুর টয়লেটে যাইলে কি সেটাও ইবাদত? প্রস্রাবখানে টয়লেটে যান না, এটা ইবাদত না ইবাদত নয়? এটাও ইবাদত। নিয়ত থাকতে হবে, এটা ফালাই দেওয়ার জিনিস। ফালাইতে গেছি, বাম পা দিয়ে ঢুকলাম, ঢুকার সময় দোয়া পড়লাম, আর বের হওয়ার সময় আবার দোয়া পড়লাম, আপনার পুরো সময়টা ইবাদত হিসাবে কবুল করবে কে? আল্লাহ। কারণ আপনার নিয়ত হলো শরীর পরিষ্কার করব, পবিত্র করব, আল্লাহর ইবাদত করব। এটা ফ্যাটের ভিতরে রাখি যদি নামাজে দাঁড়ান, নামাজে মন বসবে না? বসবে না। এই জন্য আপনি পরিষ্কার করতেছেন ইবাদত হিসাবে। সম্মানিত হাজিরিন,
আপনার জীবনের প্রত্যেকটা কাজ একেবারে আপনি যে কথাটা বলবেন আপনি সাবধান, সতর্ক। আপনি যদি বলেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এই কথাটাও সতর্কতার সাথে বলতে হবে, কারণ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যেই কথাটা আপনি বলতেছেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, যে নেতার চরিত্র ফুলের মতো পবিত্র সেটা বলেন, কোনো সমস্যা নাই, কিন্তু সামান্য কিছু টাকার বিনিময়ে যদি এই কথা বলেন, মিথ্যা কথা বলেন, এই মিথ্যা কথাটা আপনার আমলনামায় লেখা হবে, হাসরের ময়দানে 500 টাকার বিনিময়ে জাহান্নামে যাওয়ার বন্দোবস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ, যাইব জাহান্নামে। সুবহানাল্লাহ। বুঝছেন? আপনি জানেন না আপনি যার জন্য এত সুন্দর করে বলতেছেন তার কত রাত খারাপ নারীর সাথে কেটেছে, তার কত রাত মদের বোতলের সাথে কেটেছে আপনি জানেন না। বুকে হলফ দিয়ে বলতে পারি, আমি যাকে নেতা মানি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চরিত্র ফুলের মতো পবিত্র। কি বুকে হাত দিয়ে বলা যাবে না? যাবে না? আপনিও তাকে নেতা মানতে হবে। তার পথে যারা চলবে তারা আমাদের নেতা, বিপরীত পথে চললে কোনো সুযোগ নাই। এই কথা বললে আল্লাহ বলেছেন, শোনো তাহলে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে যে তোমার জন্য 2 জন পাহারাদার নিয়োগ দিয়ে রেখেছি, এই 2 জন পাহারাদার নাম কি? কনসাই? হ্যাঁ, জানি তো ইয়ান কইবেন। এই ফেরেশতার নাম আসলে কেরামান কাতিবিন নয়। কবেন আপনি একটা কোরআনের আয়াত কইছেন কেরামান কাতিবিন, অনকন আবার ফেরেশতার নাম ন। এই কেরামান কাতিবিন শব্দের অর্থ হইল সম্মানিত লেখক, সম্মানিত লেখক। কারণ আমার যে কান্দের যে 2 জন আছে, ওই মুরব্বীর কান্দে কি এই 2 জন আছে না? নাই। আমরাও কান্দে এই 2 জন আসেনি? নাই। অন্য 2 জন আছে। আর কান্দে যে 2 জন আছে, আমরাও কান্দে এই 2 জন আছে? নাই, অন্য 2 জন ফেরেশতা আছে। সারা পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের সাথে 2 জন করে আছে, কিন্তু আল্লাহকে যারা আছে তারা আন্নার লগে নাই, আন্নার লগে যারা আছে তারা আল্লাহকে নাই। যদি কেরামান কাতিবিন হেতে নাম হয়, তো আর নাম আল্লাহকে যে 2 জন আছে হেতর নাম কেরামান কাতিবিন, তো আন্নার লগে যে 2 জন আছে হেতর নাম কি? এক নামতে এতজন থাকবে কথা না। আল্লাহর কাছে কি নামের অভাব আসেনি? না। সুতরাং তাদের নাম কিরামান কাতিবিন নয়, বরং আল্লাহ বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের নাম জানার দরকার নাই, 2 জন ফেরেশতা যে থাকে এদের নাম মুখস্থ করার দরকার নাই, বরং তারা যে তোমাদের আমলনামা লিখতেছে সেই বিষয়ে সতর্ক হয়ে যাও। কি বলতেছ, কি চিন্তা করতেছ, সব কিছু আল্লাহ জানেন এবং ফেরেশতারা লিখতেছে। এখন আপনি যদি কোন এত দ্রুত কথা কম চাই, ফেরেশতা কেনে লেখে একখানা সামু লিখতে আসবো না? হাইতো না। প্রচুর আপনি বিট করে বলতেছেন, কোনো লাভ নাই। মেমোরি একখান সেট করে দেন, মোবাইলের মধ্যে রেকর্ডিং করেন। আপনি যা বলবেন হুবহু তা আসবে না, এক শব্দ বাকি থাকবো। আর আল্লাহ যে 2টা রেকর্ডিং এখানে সেট করে দিয়েছেন, লাভ নাই। আল্লাহ বলেছেন শুধু এটা নয় বান্দা, তাহলে শুনো, তুমি মনে করেছো চুপ করে কথা বলবে, কানে কানে কথা বলবে, আমার ফেরেশতারা লিখতে পারবে না, এটা মনে করার কোনো সুযোগ নাই। আল্লাহ বলতেছেন সূরা লোকমানের শেষ আয়াত খুললে সেখানে আল্লাহ আপনি পাবেন, আল্লাহ বলেছেন 4টা জিনিস আমি তোমাদেরকে দেই নাই। কয়টা জিনিস? 4টা জিনিস, এটা আমি আমার হাতে লিখে দিয়েছি। তার মধ্যে একটা হলো মাযা তাকসিবু গাদা, তুমি আগামীকাল কি কথা বলবা, কি চিন্তা করছো, তোমার মনের ভিতরে চিন্তা এখনো আসে নাই এবং চিন্তা করবে পরে, কথাও বলবা কালকে, সেই জিনিসটাও আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। আপনি যদি আমারে বলেন হুজুর মাগরিবের পর থেকে এতক্ষণ যা আলোচনা করছেন হুবহু আলোচনা কিনা আবার করেন, এটা কি আমার পক্ষে সম্ভব? কোনো মানুষ পারবে? পারবে না। আল্লাহ বলতেছেন তুমি তো এটা পারবে না আমি জানি,
বরং আগামীকাল তুমি কি কথা বলবা সেটাও আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহকে কি ফাঁকি দেয়া যাবে? আপনি যদি মনে করেন ওইতের চরিত্র ফুলের মতো পবিত্র, আপনার কথা দ্বারা পবিত্র হয়ে যাবে না, বরং আপনি গুনাহগার হবেন। আপনি মিথ্যা কথা বলেছেন বলে প্রমাণিত হবে আল্লাহর কাছে। এখন বুঝবেন না, এই যে এক সময় প্রচলিত ছিল, যখন মানুষ মারা যায় মানুষকে গোসল করাইয়া সাদা কাপড় পরাই যখন জানাজার দিকে নেওয়া হয় জানাজা নামাজ পড়ার জন্য, তখন দেখবেন যে এক সময় ছিল ওই যে 10 কদম হাঁটি হাঁটি সারকোনা যায় না, আসেনি এরকম? অনেক সমাজে আছে। আসলে এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। তারপরে আমাদের মুরব্বী ওলামায়ে কেরামরা এটা করেছেন, তো এটার হাকিকত তারা বর্ণনা করেছেন বিভিন্ন কিতাবে। তারা বলেছেন এটা হলো যে একজন ব্যক্তি তার চারিপাশে দাঁড়ায়, এই পাশে 10 কদম হাঁটার অর্থ কি? সে 10 বার কালিমা শাহাদাত পড়ে। 10 বার কি পড়ে? কালিমা শাহাদাত। আপনারা খালি গণেন 1 2, আপনারা কি করেন? গণেন 1 2 গণেন। আর ওলামায়ে কেরাম বলছে, মুরব্বীরা বলছেন এটা কালিমা 10 কদমে 10 বার কালিমা শাহাদাত পড়ব। সামনের ডাইন কোণা থেকে শুরু হয়ে একেবারে আবার সে তার জায়গায় যাইব, তাহলে কবার হইলো? 40 বার। সে কয়বার পড়লো? 40 বার কালিমা শাহাদাত পড়লো। একজন ব্যক্তি যখন মারা যায় তার খাটিয়ার চারপাশে ঘুরে 4জন ব্যক্তি 40 বার করে 160 বার সে কালিমা শাহাদাত পড়ে আল্লাহকে বুঝাইতে চাচ্ছে, আল্লাহ যে লোকটারে কান্দে করি কবরের দিকে নিয়ে যাচ্ছি, এই লোকটার পুরা জীবনটা কালিমা শাহাদাতের উপরে ছিল। আমার কথা বুঝেননি? আর এই লোকটার জীবনে এক তো নামাজও হন। আপনি কি হাসা কথা কইছেন না মিথ্যা কথা কইছেন? আপনি এটারে কবরের নীল রাখিয়ে তুইব, এটা আপনার লাগে ওয়াজিব ন, কিন্তু আপনি যে মিথ্যা কথা কইছেন এইটার খেসারত আপনারা হাসর ময়দানে দিতে হবে। আবার যারা সামনে দাঁড়ায়, এই মসজিদের ইমাম সাহেব মাফ করে দিছেননি? কি কম জিজ্ঞানি এরকম? হ্যাঁ, আপনি চিনিও না, হতে দিয়ে জান দিছেন, জানাজাত নামে দাঁড়াইছেন। আচ্ছা, জানাজা দেখছি সব আমি একটু দাঁড়াইছে, হ্যাঁ আমিও মাফ করে দিছি। কিল্লে মাফ করছেন আপনি? আবার কিছু আঙ্গ মতন হুজুরের আর জিগা, লোকটা কেমন আছিল? লোকটা না ভালো আছিল, হ্যাঁ তো সুদূর টিয়া লাগাইতো, হ্যাঁ তার আপনি কন কি? ও মা, কি কন? ইবলিস শয়তানও আসে, এ তার খাস মুরিদা ছিল। আর কি আছিল? আমার খাস মুরিদা ছিল। আর এই সমাজের ব্যাকে কবা হেতে বলো বালা, ইবলিস শয়তান কো যা। আর লগের মুরিদ আরো কিছু হাইছে, উগা গেছে কিন্তু হনসাইজ গে হাইছে। ইবলিস শয়তান তো আরো খুশি। আপনি এই লোকগারে কবর দিতে যাই, কবার আপনি মিথ্যা কথা করছেন কন এবার? আবার যখন আপনি কবরে রাখতেছেন, হুজুরে জোরে জোরে ক বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হরেন, কি হরেন? বিসমিল্লাহি। আপনি ইয়ানা মিথ্যা কথা কইছেন। আপনি কোন আল্লাহ তোমার এই বান্দারে রাসূলের মিল্লাতের উপরে রাখছি, কে কইছে? দুনিয়ার জীবনে নামাজ হনে সুদূর ছুটিয়া লাগাইছে, আড়ি আড়ি মানুষের চকুলখুরি করছে, খারাপ কাজ করছে, আর কেমনে কারে বাঁশ দিতে পারবো এই চিন্তা করছে, কারে কেমনে মাথা আড়াইতে পারবো, কার জমিন কেমনে ঠাই লইতে পারবো এই চিন্তা করছে, আর মরি গেছেন তুন মিল্লার তরসে রাখছে। আল্লাহর কি লাশটার কোনো দরকার আছে? লাশের কোনো দরকার আছে? আর 2 দিন যাতে না যেতে কবরটা খুঁড়ি দেখিয়েন, ফোঁকা মাকড় দুর্গন্ধর জন্য এখানে থাকতে পারবেন না আপনি, ফোঁকা মাকড় এটা খেয়ে ফেলবে। তাহলে যেই শরীরটা পোকামাকড়ে খেয়ে ফেলবে, এই শরীরটার জন্য এতবার মিথ্যা কথা বললেন আপনি। সুতরাং আপনি যতবার মিথ্যা কথা কইছেন, আপনার এখানে লেখা হয়েছে না হয় নাই? রেকর্ড হয়েছে না হয় নাই? ওই ব্যক্তি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে, ফয়সালা কে করবে? আল্লাহ করবে। কিন্তু আপনি যে এতগুলো মিথ্যা কথা বললেন, এই প্রত্যেকটা মিথ্যা কথার জন্য আল্লাহর কাছে, আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে। কার জন্য কি কথা বলছেন? নেতার জন্য কথা বলছেন? আমি ইমাম সাহেব, আমি আমার মুসল্লির জন্য কথা বলছি, আমার ভাইয়ের জন্য আমি কথা বলছি, আমার বাবা মারা গেলে আমি তার জন্য কথা বলছি। আমার আমল নামার দিকে আমাকে খেয়াল করতে হবে। যদি সবাই এভাবে আমল নামার দিকে খেয়াল করি, কেউ কি মিথ্যা কথা কইব? হ্যাঁ আল্লাহ
সে যদি গোপনে কিছু করে থাকে আমরা জানি না, প্রকাশ্যে দেখেছি 5 ওয়াক্ত নামাজ পড়েছে, সবার সামনে দেখেছি, কখনো সুদূরস্থ টাকা লাগাই না, সবচেয়ে ভালো কাজগুলো তাকে করতে দেখেছি। গোপনে কি সেটা আল্লাহ জানে, সেটার ফয়সালা কে করবে? তখন যদি সে সাইডের দিকে হাঁটি 40 বার কালিমা শাহাদাত পড়ে, একটা নামাজি বান্দাকে কবরে রাখার সময় যদি বলে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, একজন নামাজি বান্দার জন্য যদি দাঁড়ায় বলে হ্যাঁ আমরা সবাই সাক্ষী লোকটা ভালো ছিল, কথাটা কি সত্য না মিথ্যা? এই সত্য। আল্লাহ রাসূল বলেছেন সত্য সাক্ষ্য দেওয়ার জন্য কোন লাশ যদি, কোন মানুষ যদি মারা যায়, তাকে নিয়ে যদি সমাজের মানুষ সত্য সাক্ষ্য দিয়ে তার জন্য সুনাম করে, তাকে ভালো বলে, আমলদার বলে, আল্লাহ সবার এই দোয়া কবুল করে আল্লাহ তার জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনি খারাপ কাজ করলেন আর আপনার লাই কমু আল্লাহ ভালো আসিল হইতে, এই কাম আয় করতাম না। সুতরাং আপনারা কি করবেন নি? আপনারা না করলে যে কোন একিন করে ব্যাগ ঠিক হয়ে যাবে না, হইতো না। উগ্গারে ধরা দেন না, মরে গেলে উগ্গারে ধরা দেন না। এতে সুদূরও সে টিয়া লাগাইতো, বুঝছি ইয়ানো ওয়াজ করলে আর ইমামতি থাকতো না, সভাপতি সব আস, অসুবিধা নেই। উগ্গারে ধরা দেন, সুদূরও সে বেশি নিয়ে কোন গা লাগাইয়ারা ধরেন, দেখবেন যে এই সমাজের ব্যাগ ঠিক হয়ে যাবে। মানে আপনি তো ওয়াজ শুনি যাই, কালিয়ে ব্যানে যাই, কবে না টিয়া লাগবে, হিয়া তো যাই সুদুল্লা টিয়া আসতে বই থাকবে, জানি তো। সুতরাং আসুন, আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছে মিথ্যা কথা বলা যাবে না, ইবাদত করে যেতে হবে। আমার প্রত্যেকটা কাজকে, কথাকে, কর্মকে, আমার উঠা বসা, থুতু ফেলা থেকে শুরু করে রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, বিশ্বে পর্যন্ত সব জায়গায় ইবাদতের জোয়ার তুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সর্বজীবনে যাতে আমরা ইবাদত করতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ যে আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, দেখুন আপনি কত অসহায়, আপনি একেবারে অসহায়। একটা মানুষ, একটা ধরেন মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা যখন ডিম থেকে বের হয়, সাথে সাথে তাকে আপনি 4টা খুঁত দিয়েন, দানা দিয়েন, খাবে না, আপনি খাইতে পারবেন নি। আপনার এক বছর পর্যন্ত আপনার বাদ দিলেও তো আপনি বমি করে হালাই দিছেন, খাইতেন হারেন ন। একটা গরুর বাছুর মায়ের পেট থেকে বের হওয়ার সাথে সাথে সে দৌড়ানো শুরু করতে পারে, সে ঘাস খাইতে পারে, মায়ের দুধ খাইতে পারে, আর আপনি মায়ের দুধ পর্যন্ত খাইতে পারেন না। মা কি করে? সন্তান ধরে কোলে নিয়ে তার দুধের যে দুধটা, সেই স্তনের বাঁধটা, বোটাটা আমাদের মুখের ভিতরে দিয়ে দিয়েছে। আমরা কইতে পারতাম না কি জিনিস, বলতে পারতাম না। মা এবার এটারে দুধটা ধরে, স্তনটা ধরে নাড়ানাড়ি করেছে। নাড়ানাড়ি করার পরে এবার বুঝতে পারছি মুখের ভিতরে মনে কিছু একান আছে। এরপরও শোষা শুরু করি নাই, কারণ এটা তো সুস্থ হয় এটা তো আমি জানি না, জানতাম না। এরপরে মা স্তনকে টিপে একটু দুধ বার করে দেওয়ার পরে বুঝতে পারছি এবার সুস্থে ভিত্তিতে কিছু বাইর হইব, খাইতে হবে। এই যে ছোট একটা স্তনের বোটা, এই স্তনের বোটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা নয় 60টা ছিদ্র করে দিয়েছে, 32টা ছিদ্র করে দিয়েছে। কয়টা? 32টা ছিদ্র করে দিয়েছে। কেন দিয়েছে শুনেন, যদি মোটা একটা ছিদ্র থাকতো, এই ছিদ্র দিয়ে দুধ বের হয়ে যাইতো, সরাসরি গলার মধ্যে গিয়ে আঘাত করতো, আর ওই কসি গলার মধ্যে কিছু না খাইতে পেরে গলাটা বন্ধ হয়ে যাইতো, আমি সেখানে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন এটা না করে ইহসান করে ভালোবেসে আমার মায়ের দুধের বোটার মধ্যে, স্তনের বোটার মধ্যে একটা দুইটা নয় 32টা ছিদ্র করে দিয়েছে। 32টা ছিদ্র থেকে অল্প অল্প করে দুধ আসতো, আর আমি নির্বিঘ্নে খেয়ে খেয়ে ঘুমিয়ে যাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবেসেছেন বলে আমাকে আমার জন্য এমন খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন কি আমার আল্লাহ যখন আমাকে জন্মের আগ থেকে আমার মায়ের স্তনের মধ্যে আমার জন্য খাদ্যের ব্যবস্থা করে রেখেছেন, সে আল্লাহ কি আমারে বুড়ো হইলে খাওয়াইতে পারবে না? পারবে না? এখন আচ্ছা, এখানে অন্য সমাজের মানুষও আছে, বলেন তো আপনি যে আপনার হোলাইন গুণের লালন পালন করে হড়া লাগা করে বড্ডা করান কিল্লাই,
আমার কথা কি বুঝেননি? হোলানিরে লালন হালন করেন কিল্লাই কন এ আপনারা বুড়ো হইলে হিয়ারা রান্না করে খাওয়াইব হিয়ালাইনি মনে বুঝেন না। যদি কেউ নিয়ত ইয়ান থা আমরা জোয়ান আছি হোলানিরে খাওয়াই দেবে বড্ডা করুম আর আমরা যখন বুড়া হমু আঙ্গ হোলানি আঙ্গুরে খাওয়াইব, তাহলে বুঝা যাইব যে আল্লাহ আপনারে ওই যে মায়ের পেটে থাকতে থেকে আল্লাহ আপনাকে খাওয়াইতে পারছে, 2 বছর পর্যন্ত আপনি খাইতে পারেন নাই, পায়খানা প্রস্রাবের মধ্যে শুয়েছিলেন, সে আল্লাহ আপনাকে তখন খাওয়াইতে পারছে। আপনি বুড়ো হইলে মনে আল্লাহ আপনারে খাওয়াইতে পারত না। আল্লাহ পারবে না? পারবে না? আল্লাহর কাছে কি রিজিকের অভাব আছে? আছে। আল্লাহর কাছে রিজিকের অভাব নাই নাই। সুতরাং নিয়ত করতে হবে এই সন্তানগুলারে আল্লাহ আমার জন্য আমানত হিসাবে দিয়েছেন। কি হিসাবে দিয়েছেন? আমানত হিসাবে দিয়েছেন। আল্লাহর সন্তুষ্টির জন্য আমার সন্তানগুলারে আল্লাহর জন্য আমি তৈরি করব, আল্লাহর সন্তুষ্টির জন্য তৈরি করব। পড়ালেখা করাবো, কোরআন শিখাবো, হাদিস শিখাবো, ভালো পথে চলাবো। এই জন্য তাদের পিছনে আমরা টাকা খরচ করতেছি, পয়সা খরচ করতেছি। এইভাবে যদি নিয়ত করেন তাহলে আপনার সন্তানের লালন পালনের জন্য যত টাকা পয়সা খরচ হবে, যত অর্থকড়ি খরচ করবেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সদকায়ে জারিয়া হিসাবে আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি কন্যা আই বউ হইলে আরে খাওয়াইবো, তাহলে আল্লাহ কোনো কিছু ইবাদত হিসাবে কবুল করবে না। তাহলে এই সন্তানগুলো লালন পালন করতে হবে শুধুমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। সন্তানগুলারে পৃথিবীর কোনো মানুষকে বদদোয়া দেয়া যাবে না। কোনো মানুষকে কি দেয়া যাবে না? বদদোয়া। আপনার ছেলেটা, আপনার মেয়েটা কোনো একটা খারাপ কাজ করে বসছে, আপনার ছেলেটারা আনি বেদমসে দিছেন মাইর, আর আল্লাহর গজব হোক তোর হতি। কিছু পুরুষরা বলে না, মহিলারা এই কথাটা বেশি বলে, আল্লাহর গজব হয়তো তোর প্রতি, এরকম কন্যা কনা, এটা বলা যাবে না। আল্লাহ এই জন্য একজন নবীকেও তিরস্কার করেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতির লোকেরা যখন 950 বছর দাওয়াতি কাজ করেছেন, মাত্র 80 জন লোক ইসলাম গ্রহণ করেছে। কতজন? 80 জন দাওয়াতি কাজ করেছে 950 বছর। এরপরে একদিন তাকে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা পাথর মারতে মারতে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা মানুষ ছিলেন, পাথরের আঘাতে তিনি যখন বসে গেছেন, এরা এত বেশি পাথর মেরেছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর নিচে পড়ে গেছে, পাথর নূহ আলাইহিস সালামের উপর স্তূপ হয়ে গেছে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখান থেকে টেনে বের করে আনলেন, সারা শরীরের মধ্যে হাত বুলাই দিলেন, শরীরটা সুস্থ হয়ে গেল, ভালো হয়ে গেল। আল্লাহ জানাই দিলেন, নূহ তুমি যে তোমার যে জাতিকে দাওয়াতি কাজ করতেছ, তোমার জাতির আর একজন লোক ইসলাম গ্রহণ করবে না, আর একজন লোক ইসলাম গ্রহণ করবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হতাশ হয়ে গেলেন। হতাশ হয়ে আল্লাহকে বললেন, রব্বুল আলামিন যদি একজনও ইসলাম গ্রহণ না করে জাতির রাখা দরকার কি? আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ নবীর দোয়া কবুল করেন না? করেন না? কবুল করে নিয়েছেন। বন্যা হলো টানা 40 দিন। কয় দিন? 40 দিন। বন্যা শেষ, মাত্র 80 জন লোক ছাড়া আর কোনো মানুষ নাই। এখন যে 80 জন আছে সবাই তো মুসলমান। সবাই কি দাওয়াত দিব কারে? মাত্র 80 জন লোক, সবাই মুসলমান, কারে দাওয়াত দিব? এখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে বলতেছে, আল্লাহ এখন কি করতাম? আল্লাহ বলতেছে, ঠিক আছে, মাটি সংগ্রহ করো, মাটি আনো। মাটি আনলো, মাটি সংগ্রহ করে বিশাল মাটি স্তূপ করে ফেললো। আল্লাহ এবার কিনতাম, অনেক মাটি তো টালাইছি, এবার মাটিগুলা দিয়ে হাঁড়ি বানাও। কি বানাও? হাঁড়ি পাতিল বানাইতে থাকো। বানাইতে বানাইতে মাটি শেষ, স্তূপ, টালের উপরে টাল, স্তূপ করে ফেলছে। আল্লাহ বানাইতে ফেলছে, এবার কিনবো। সবগুলো রং করো। কি করো? রং করো। রং করতেছে করতে 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 সব রং করা শেষ। আল্লাহ এখন কিনবো। বইও ভাঙ্গ। বইব কি? আমার কথা বুঝতে পারছেন? বসি আল্লাহর নির্দেশ ভাঙতে তো হইব। ভাঙতেস
ভাঙতে ভাঙতে এমন একটা ফাতিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে পড়লো, ভাঙতে আর মন চাচ্ছে না। এত সুন্দর ডিজাইন, এত সুন্দর করে ফুল তৈরি করেছেন। আল্লাহ, এই ফাতিলটা তো ভাঙতে মন চাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নূহ রে, প্রাণহীন একটা ফাতিল তুমি ভাঙতে পারো না, মাটির পাতিল ভাঙতে তোমার কষ্ট হয়। তুমি আমার কাছে ফরিয়াদ করেছো, তোমার ভাঙতে মন চাচ্ছে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বদদুয়ার কারণে আমি এত সুন্দর করে মানুষ বানিয়েছি। তোমার বদদুয়ার কারণে মানুষগুলার যে আমি নিমিষেই ধ্বংস করে দিয়েছি। আমি আল্লাহর কুদরতির মধ্যে কি একটু ধাক্কা লাগে নাই? আমার কি একটু কষ্ট লাগে নাই? তুমি কি মনে করেছো? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেলেন, আল্লাহ আমার ভুল হয়েছে, মাফ করে দাও। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করার জন্য যখন তায়েফে গেলেন, যখন তায়েফের মানুষগুলো আমার নবীরে পাথর মারতে মারতে বেহুশ করে ফেলল, 3 বার করে বিশ্বনবী বেহুশ হয়ে গেলেন। এরপরে বিশ্বনবীর রক্ত শরীর থেকে টপ টপ করে পড়েছে, পায়ে দিয়ে গড়াইয়া শরীরের সাথে জুতা লেগে গেছে, এমন অবস্থা হয়েছে। জিব্রাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে থেকেই দেখতেছে আপনার এই করুণ অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে একদল ফেরেশতা পাঠিয়েছেন। এই ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, যদি আপনি অনুমতি দেন, তায়েফের 2 পাশের 2টা পাহাড়কে একত্রিত করে সমস্ত তায়েফের মানুষগুলোর শেষ করে দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে, যদি আপনি অনুমতি দেন। আমার নয় বলেছেন, আমার জিব্রাইলকে বলেছেন, ভাই জিব্রাইল, এটা কখনো করিও না, কারণ যদি তুমি তায়েফের মানুষদেরকে শেষ করে দাও, আমি মুহাম্মদ কার কাছে দাওয়াতি কাজ করব? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া দিয়েছেন, আল্লাহ পরবর্তীতে আবার তিরস্কার করেছেন। আমাদের নবী বদদুয়া না দিয়েছেন, বদদুয়া দেন নাই, এই জন্য তিনি রহমতের নবী, এই জন্য তিনি সর্বকালের সেরা মানুষ, সেরা নবী। সুবহানাল্লাহ। তাহলে কাউকে কি বদদুয়া দেয়া যাবে না? দোয়া করবেন, আল্লাহ এই যে আমার জায়গাটা দখল করছে, আল্লাহ তুমি তারে বুদ্ধি দাও, তুমি তার প্রতি রহম করো, যাতে আমার জায়গাটা ফিরাই দেয়। আল্লাহ কি রহম করতে পারেন না? পারেন না? পারেন। বদদুয়া দিয়ে নিজের আমল নষ্ট করার কোনো সুযোগ নাই, কোনো দরকার নাই। আসুন আমরা সবাই মিলে আজকে ভাঙ্গা ভাঙ্গা কিছু কথা বলেছি। এই কথাগুলোর উপরে আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আমরা যাতে করে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রকে ইবাদত হিসাবে তৈরি করতে পারি, জীবনের প্রত্যেকটা কাজকে, আমার প্রত্যেকটা কথাকে যাতে ইবাদতের জন্য তৈরি করতে পারি। মুখের মধ্যে লাগাম টানতে হবে, যা ইচ্ছা তা মুখ দিয়ে বের করা যাবে না, যাতে আমার আমলগুলো নষ্ট হয়ে যায়। আমার এই 2 পাশে 2 রেকর্ডার আছে, 2 ফেরেশতা আছে, এরা যাতে করে হাসর ময়দানে فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا, যে আমলনামা আমাকে দেয়া হবে, এই আমলনামা যাতে আমার ডাইন হাতে আসে, যাতে আমলনামা বাম হাতে না দেয়া হয়, সেভাবে নিজের কথাগুলো বলতে হবে, কাজগুলো করতে হবে। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ।